হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম পিপল কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও। তো আজকে আমরা একটি নিউ গেম প্লে ভিডিও নিয়ে চলে আসছি যার নাম কার পার্কিং মাল্টিপ্লেয়ার 2। তো অনেকেই জানেন অনেকেই জানেন না এই গেমটা বিষয়ে। তো যারা জানেন অবশ্যই দেখতে জানেন যে গেমটা মারাত্মক গ্রাফিক্স, মারাত্মক ডিটেইলিং, মারাত্মক রিয়েলিস্টিক একটি গেম। তো দেখতে পাচ্ছেন ভাই, মানে আমার অনেক পছন্দ হয়েছে গেমটা। আগে অ্যান্ড্রয়েডের মধ্যে ছিল কার এক্স স্ট্রিট, আর এখন কার পার্কিং মাল্টিপ্লেয়ার 2। তো আরো গেম আছে যা অ্যান্ড্রয়েডেও আছে যত সম্ভব, আমার না জানা হতে পারে, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানে অনেক ধরনের সিস্টেম আছে, অনেক ধরনের গাড়ি আছে, অনেক ম্যাপ আছে, অনেক বড় বড় ম্যাপ। তো আমি এই গেমটি ফার্স্ট টাইম খেলতেছি, একদম ফার্স্ট ডে আমি, কিন্তু এই গাড়িটা আমার পছন্দ, তো আমি কিনে নিলাম। এখানে আরো অনেক গাড়ি আছে, দেখেন, দেখতে পাচ্ছেন, মানে দেখাতে গেলে শেষ হবে না। তো আমার একটা পছন্দর কার আছে, MK4। তো ওইটা দাঁড়ানো, ওইটা এখানেই আছে, এই মেলা দূরে আছে, ওইটা আগে কিনিনি। এটা আমার পছন্দের একটি কার। তো এই 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 যে যেখানে দেখলাম, এই তো পাইছি। তো এই তো আমার ফেভারিট কার, টয়োটা সুপ্রা MK4। তো এই গাড়িটা এখন নিয়ে নিব। তো এখানে গাড়িটার মানে কালারটা একটু চেঞ্জ করা হলো না, আমি এভাবে স্টকটা নিয়ে নিলাম। তো এখানে মডিফাই করে কিভাবে তা আমার ঠিক জানা নাই, খালি কালারটা চেঞ্জ করে এটুকু জানি। তো আমি এখানে কালারটা দেখি, চয়েস করি। এখানে বহুত কালার আছে, 48টা। এত দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ফার্স্ট দেখতে হবে কোন কালারটা বেশি ভাল লাগে, দেখি কোন কালারটা বেশি ভাল লাগে। ভাই মানে বুঝতে পারছি না কোনটা পছন্দ করব কোনটা করব না। এখানে এতগুলো কালার, তো তাই থেকে চয়েসও করা যাচ্ছে না। এটা তো পুলিশের মনে হচ্ছে, এটা হ্যাঁ 191, এটা পুলিশের। আরো তো, তো আমার এখানে একটা কালার পছন্দ হয়েছে, এই কালারটা নিয়ে নিলাম। তো এইখানে এটা কালারটা রিমুভ করে দিই। অনেক খোঁজাখুঁজির পর এই কালারটি পছন্দ হলো। তো আপনাদের কাছে কেমন লাগছে তা জানাই দিবেন। আমার কাছে ভালোই লাগলো। তো এখানে এখন আমরা একটু ইঞ্জিনের দিকে যাই, ইঞ্জিন সেটআপ। মানে এখানে তো এই টয়োটার মানে সাউন্ডটা মারাত্মক হয়, তো আমরা এখানে একটু ইঞ্জিনটা চেঞ্জ করবো, গাড়ির স্পিড বাড়াবো। তো ও ভাই, কিন্তু অনেকগুলো ইঞ্জিন আছে। তো এখানে আমি দেখি কোন ইঞ্জিনটা পছন্দ হয়। বহুত ইঞ্জিন, এখানে অনেক ইঞ্জিন। আমি ইঞ্জিনের সম্পর্কে অতটাও ধারণা নাই, তাও দেখি কোনটা যে বেশি ভাল লাগে, যেটা বেশি ভাল লাগে, দাম বেশি সেটা নিয়ে নিবো, কারণ আমার কাছে অনেক টাকা আছে, দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টে। তো এখানে এই ইঞ্জিনটা ভালোই লাগছে নাকি। তো আমার এখানে অনেকক্ষণ পর ইঞ্জিন সেট আপ হয়ে গেল, এখন একটু সাসপেনশন সেট আপটা করে নিই। ইঞ্জিন সেট আপটা করার পর এখন সাসপেনশন কার প্রসেসিং চলছে অলরেডি, সার্ভিস। তো আমি একটু সাসপেনশন দেখি এখানে কোনটা কি করতে হয়, আমি তো কিছু জানি না এখানে কোনটা কি করতে হবে। অনেক সেটিংস আছে এখানে সাসপেনশনের, টায়ারের, ভাই। কিন্তু যাই বলেন, গেমের গ্রাফিক্সটা একদম জোস, মারাত্মক সাউন্ড, রিয়েলিস্টিক গেম, মানে ফিজিক্স সব কিছু রিয়েলিস্টিক। অবশ্যই গেম প্লে করতে পারলে বুঝতে পারবো, কারণ আমি এখনো গেম প্লে করিনি, মানে এক দুইবার করছি, বাট ওরকম মানে ভালোভাবে ফিল নিতে পারিনি। তো এখন নিব হাই গ্রাফিক্সে, একদম ফুল গ্রাফিক্স করে। সাসপেনশন এটা বাড়াই দিই টায়ারের। আরো যে কত সেট আপ করতে হবে তাও বুঝতে পারছি না, বেশি করবো না। এটা আবার কি, কিছুই তো হচ্ছে না, বাড়ালেও হচ্ছে না, কমাইলেও হচ্ছে না। তো এখানে ইঞ্জিন আর সাসপেনশন সেট আপ করার পরে আমাদের কাজ শেষ। তো এখন কার সার্ভিস হচ্ছে কেবল 33.78 এরকম করে হচ্ছে, হয়ে থাক, সমস্যা নাই। এখানে আরো কিছু মানে প্রসেসিং আছে, তো আমি করবো না এখন। যাই হোক, তা কার সার্ভিস হতে থাক, আমি এতক্ষণ MK5টা নিয়ে রাইড দিয়ে আসি, টেস্ট মেস্ট করে আসি। তো
এখানে ভাই MK5টা কই, তো MK5টা নিয়ে টেস্ট করে আসি। প্রথমে আমরা যাব হচ্ছে কোথায়, রেসিং ট্র্যাকে যাবো নাকি সিটি 2-তে? হ্যাঁ, সিটি 2-তে যাব। এই তো, ও ভাই সাব, মারাত্মক গ্রাফিক্স লাগতেছে ভাই, জাস্ট দেখেন, পুরাই মারাত্মক। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন গ্রাফিক্সটা দেখেন, একদম ফুল হাই, কিন্তু আমি সব হাই করে রাখছি গ্রাফিক্স। এত মারাত্মক গেম, ফুল রিয়েলিস্টিক, হাই গ্রাফিক্সের, ফুল ডিটেইলিংস, রিফ্লেক্স, মানে কি বলবো, আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে। আমি হলো গাড়ি থেকে বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো গাড়ি থেকে বের হয়ে তো দেখালাম, ভালোই লাগলো। তো এখন একটু কারটা ড্রাইভ করেও দেখি কেমন। দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে, এবার গাড়িটা ড্রাইভ করে দেখি কিভাবে কিরকম লাগে। এর সাউন্ডটা শুনে, ও ভাই সেই রকম সাউন্ড, সেই রকম লাগছে ভাই সাউন্ডটা। কে আর কি করতেছে, যাই হোক, মানে ভাই সাউন্ডটা কিন্তু জোস লাগতেছে। তো এখানে আরো গাড়ি আছে, এনপিসি কার্স গুলো দেখেন, একদম রিয়েলিস্টিক। একটা গাড়ি কি MK4, রেঞ্জ রোভার। আর এটা কি গাড়ি ডান পাশে, জানি না। এটা তো GTA 5 এর মাইকেলের গাড়ির মতন লাগছে। তো একটু টানি দেখি কিরকম হয়। ও ভাই, ক্যামেরা অ্যাঙ্গেলও চেঞ্জ করে দেখি কিরকম লাগে। ভাই ভিতরের ক্যামেরা দেখছি আরো সুন্দর লাগছে, একদম ফুল রিয়েলস একটা ফিলিংস দিচ্ছে। স্লো করি, স্লো স্লো। গাড়ির সাউন্ডটা ভাই আমাদের সেই লাগছে, বিশ্বাস করুন, গাড়ির সাউন্ডটা একদম ফুল মারাত্মক। আমার MK4টা যখন সার্ভিস পুরোপুরি হয়ে যাবে তখন ওইটারও সাউন্ড টেস্ট করব। তো ভাই মানে ভিতরের ভিউটাও মারাত্মক, বাইরের ভিউটা মারাত্মক, গাড়ির সাউন্ডটাও মারাত্মক। তো আমার কাছে গেমটা তো অনেক পছন্দ হয়েছে। তো এখানে ক্যামেরাটা চেঞ্জ করে নিই। তো একটু দেখি এই পাশে যাই, দেখি কিরকম হয়। ও দ্য ওয়ার্ল্ড ইনস, ও সরি, মানে ম্যাপের এখানে শেষ, ওই পাশে যাওয়া যাবে না মনে হয়, এইরকম আপডেট এখনো আসেনি। যত সম্ভব ভবিষ্যতে আসলেও আসতে পারে। তো এখানে দেখি ম্যাপটা কত বড়। ও ভাই কত বড় ম্যাপ, ভাই সাব এত বড় ম্যাপ, মারাত্মক পুরা। তো এখানে আমরা কোথায়, আমরা এখানে যাব, দেখি এখন কোথায় আছি। ওকে, তো আমরা এই যে এই জায়গাটা আছি। দেখি আমরা পিছনের দিক যাই, অত দূরে যাব না, পিছনের দিকে যাই ভালো হবে। এখানে লোকেশনটা দিয়ে দিই। ঠিক আছে, বেশি দূর না। তো আমরা এখন ব্যাক করি। ভাই মানে গেমটা যা জোস লাগতেছে। কোন দিক দিয়ে ঢুকবো, সামনে, ও সরি, সামনেই তো, ও না না না, সরি সরি, ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে। ওই আসতে দিল রে গাড়িটা বাদায়। কোন দিক দিয়ে ঢুকবো, নাকি মেলা পিছনে চলে আসলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, মেলা পিছনে চলে আসছি, মানে আরো পিছনে হবে, সরি, মেলা আগে চলে আসছে, আরো পিছনে হবে তো। মেলা দূরে চলে আসছি, গেছি, সমস্যা নেই। তো এখন আমরা ওই জায়গায় যাই, দেখি ওখানে কি। ভাই গাড়ি যখন জিরো রেঞ্জ থেকে ফুল রেঞ্জ করতেছি, সাউন্ডটা জোস লাগতেছে, একদম রিয়েল। তো এখানে কি, আবার বাধা দিলাম। এখানে কিছু কার পার্কিং করা আছে। কোন দিকে, আরো সামনে নাকি? ও এই জায়গা, এটা কি, বাই অ্যান্ড গেট প্রফিট, ও মানে এই রেস্টুরেন্টটা চাইলে আমি কিনতে পারবো। ইউ হ্যাভ এ বিজনেস, কি হচ্ছে এটা? যত সময় টাকা যোগ হচ্ছে, হয়ে থাক, সমস্যা নাই। বহুত টাকা আছে, এবারে টাকা যোগ হলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখন এখান থেকে যাই। তো আমাদের গাড়ি মনে হয় যত সম্ভব সার্ভিস হয়ে গেছে। তো আমি এখন গাড়িটা দেখে আসি সার্ভিস হয়েছে নাকি পুরোপুরি।
আমাদের টয়োটা সুপ্রিম কি 4 আমি এটা চালানোর জন্য খুব অপেক্ষা, বাট এখনো হয়নি, কেবল 89%। সমস্যা নাই, আর কিছুক্ষণ ওয়েট করলে মনে হয়ে যাবে। তো এতক্ষণ কি করব? এটা তো এই তো হয়ে গেছে, 100% হয়ে গেছে সার্ভিস। তো এখন আমরা এটা রাইড দিব। বেশি টাইম লাগলো না 89 থেকে 100% হওয়ার জন্য। তো আমরা রেস ট্র্যাকে যাব। হ্যাঁ, একটু রেস ট্র্যাকে যাই। রেস ট্র্যাকে যাই একটু সাউন্ডটাও চেক করে আসি, তারপরে হলো গাড়ি স্পিডটা একটু চেক করা হয়ে যাবে। ওকে, তো আমরা চলে আসছি রেস ট্র্যাকে। তো এখন দেখতে পাচ্ছেন গাড়িটা ভাই মারাত্মক লাগছে, জোস লাগছে। তো এখন একটু সাউন্ডটা চেক করব। সাউন্ডটা চেক করে, ও ভাই জাস্ট একটু ভলিউমটা আপ করে সাউন্ডটা শুনুন। তো সাউন্ডটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তো আমরা একটু দেখি, ড্রিফটিং করে দেখি কেমন হয়। ভালোই, কিন্তু ড্রিফটিং মোড না, তার কারণে এটা বেশি ড্রিফট হলো না। সাউন্ডটা কিন্তু ভালোই লাগলো গেমে, কিন্তু এ তো আস্তে আস্তে আস্তে। ও যত সম্ভব আমার ওই যে সামনে বাম সাইডে ডান সাইডে ঘোরানোর এটা মেলা করা, তো তাই দেখি এরকম হচ্ছে। তো আমরা ট্র্যাকে যাই, ডাইরেক্ট ট্র্যাকে যাই, একটু স্পিডটাও চেক করি। যেহেতু নতুন গেম, তো একদম নিউ, তো এই গেমটা মাঝে মাঝে একটু গ্লিচ করে। এই গ্লিচও ফিক্স হয়ে যাবে আস্তে আস্তে, সব গ্লিচ তারপরে সব ঠিক হয়ে যেতে পারে যেহেতু নতুন। তো ভাই মানে এখন তো আরো সুন্দর লাগছে। তো ভাই গেমের গ্রাফিক্সটা কেমন লাগছে, গেম প্লে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার কাছে তো ভালোই লাগছে, গেমটা অনেক পছন্দ হয়েছে। তো এখানে টপ স্পিড যা দেখলাম, আরামসে 173 74 মানে 200 পার করে দিবে আরামসে। আরামসে 200 হয়ে যাচ্ছে, 96। এখানে এবার একটু টার্নিং চলে আসলো। ও ভাই, ব্রেক মারলে বেকার হয়ে যাচ্ছে, ব্রেক মারলে একদম ডাইরেক্ট ঘুরে যাচ্ছে। ভালোই লাগলো গেমটা, খারাপ না, অনেক ভালো। তো আমার সব গেম প্লে শেষ করার পর আমি এখন চলে আসলাম আবার হোমে। তো আমরা এখন একটু অফরোডও ট্রাই করে আসি, যেহেতু অফরোড মোড আছে। তো আমাদের এখন একটা অফরোড ভেহিকল লাগবে। আমাদের দুইটাই সুপ্রা টেস্ট করা হয়ে গেছে, তো এখন একটু অফরোড ভেহিকল নিয়ে এখন একটু অফরোড করে আসি। অফরোড তো দেখি ভালো কোনো অফরোড ভেহিকল আছে নাকি। তো অনেক খোঁজাখুঁজির পর রেঞ্জ রোভারটা পেলাম, রেঞ্জ রোভারটা দিয়ে একটু অফরোড চেক করে আসি, মানে অফরোড ড্রাইভিং। কারণ সবই তো চেক করলাম, খালি অফরোডটাতে যাওয়া হলো না, এখন অফরোডটা চেক করি। ওকে, তো আমরা অফরোডে চলে আসছি। অফরোড আশা করি একটু এফপিএসটা কমে কমে যাচ্ছে, এতক্ষণ কমলো না, এখন এফপিএসটা কমে যাচ্ছে। তো অফরোডেও কিন্তু ভাই ভালোই গ্রাফিক্স, মানে ভালোই ডিটেলস দেখতে পাচ্ছেন। মানে এই কাদাগুলো আছে, কাদাগুলো টায়ারের কারণে ছাপ বসে যাচ্ছে। এখানে রেঞ্জ রোভারটা চালায় ভালোই লাগছে। তো অফরোডেও মানে ভালো একটা গ্রাফিক্স আসতেছে, মানে মানে রিয়েল ভাব আসতেছে। ভিতরের ভিউটা অনেক সুন্দর হচ্ছে, খারাপ না, ভিতরের ভিউটা অনেক রিয়েলিস্টিক লাগতেছে। দেখি এখানে কত দূর যাওয়া যায়। ফুল রেঞ্জ দিয়ে দিলাম, উপরে চলে আসছে অবশ্যই আসতে। তো আমরা এখানে দাঁড়াই, আর উপরে যাচ্ছি না, গাড়িটা লক করে নি। তো ভাই সব দেখতে পাচ্ছেন, মানে গাড়িটা কি জোস লাগতেছে, মানে রোদের রিফ্লেকশনটা হয়ে, মানে ডাইরেক্ট রিফ্লেকশন হচ্ছে, একদম ফুল রিয়েল লাগতেছে। তো বেশি ভিডিওটা বড় করলাম না, অনেক বড় হয়ে গেছে। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে। নেক্সট পার্টের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Okay, let's go.